সেমিনারটা আমরা প্রায় শেষের দিকে। আজকে আলোচনা করলাম প্রস্থেটিক গ্রুপ, কোফ্যাক্টর, কোএনজাইম। এর পাশাপাশি অনেক কিছু আছে, এখানে কিছু এনজাইমের নাম জানলাম আমরা, আবার এনজাইমের শ্রেণীবিন্যাসটা আর এর প্রভাবক সমূহের নামগুলো, কী কী প্রভাবক কাজ করে এগুলো আমরা জানলাম। এখন দেখো এনজাইমের যে এনজাইমের প্রোটিন অংশের সাথে একটি অপ্রোটিন অংশ যে যুক্ত থাকে এটাকে বলা হয় কনজুগেটেড প্রোটিন। কনজুগেট মানে কি? একটার সাথে একটা যুক্ত হওয়া। একটা প্রোটিন অংশের সাথে যখন একটা অপ্রোটিন অংশ যুক্ত থাকে তখন এটাকে একসাথে বলা হয় কনজুগেটেড প্রোটিন। আর কনজুগেটেড প্রোটিনের যে প্রোটিন অংশ এটাকে বলা হয় অ্যাপোএনজাইম। আর কনজুগেটেড প্রোটিনের মধ্যে যে নন প্রোটিন বা অপ্রোটিন অংশ থাকে এটাকে বলা হয় প্রস্থেটিক গ্রুপ। এই যে প্রস্থেটিক গ্রুপ বলছিলাম, প্রস্থেটিক গ্রুপ হচ্ছে কনজুগেটেড প্রোটিনের অপ্রোটিন অংশকে প্রস্থেটিক গ্রুপ বলা হয়। এখন দেখো প্রস্থেটিক গ্রুপের যে কোনো যদি ধাতুর আয়ন যদি কোনো ধাতব হয় তাহলে ওইটাকে বলা হয় কোফ্যাক্টর বা অ্যাক্টিভেটর। পূর্বে এটাকে অ্যাক্টিভেটর বলা হতো, এখন এটাকে বলা হয় কোফ্যাক্টর। এখানে আয়রন আছে, ম্যাগনেসিয়াম আছে, জিঙ্ক আছে, এগুলো সবগুলো যেগুলো মেটাল দিয়ে গঠিত এগুলোকে বলা হয় কোফ্যাক্টর বা অ্যাক্টিভেটর, যে এনজাইমের কার্যাবলীগুলোকে অ্যাক্টিভেট করে। এখন আসলে এনজাইমের প্রস্থেটিক গ্রুপটি কোনো জৈব রাসায়নিক পদার্থের হলে তাকে বলা হয় কোএনজাইম। কোএনজাইম কাকে বলে? আমাদের যদি এনজাইমের প্রস্থেটিক গ্রুপটা যদি কোনো জৈব রাসায়নিক পদার্থ হয় তখন এটাকে বলা হয় কোএনজাইম। যেমন FAD, অ্যাডিন, আমি কিছু কোএনজাইম, গুরুত্বপূর্ণ কিছু কোএনজাইমের এক্সিবিশনগুলো তোমাদের ভিডিও পরীক্ষাতে আসে। FAD, ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, এখানে যখন এটার সাথে H2 যোগ করে দেওয়া হয়, H2 যোগ করে দেওয়া মানে কি? এটা রিডিউসড হয়ে গেছে, রিডিউসড ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। FAN এটা কি? FAN হচ্ছে ফ্ল্যাভিন মনোনিউক্লিওটাইড। NAD কি? নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। এটা যখন H2 যুক্ত করে দিই তখন এটাকে বলা হয় রিডিউসড নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। আর NADP হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। যুক্ত মানে পিটাকে ফসফেট বলা হয়। আর এটার জন্য সাথে যখন H2 যোগ করে দেওয়া হয় তখন বলা হয় রিডিউসড নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। কোএন, আমরা অনেক সময় দেখবে কোএটা আসে বিভিন্ন এর মধ্যে সাইট্রিক অ্যাসিড চক্র, ফ্যাটি অ্যাসিড চক্র, অ্যাসিটাল কো এনজাইম, কোলিন সংশ্লেষণ, এগুলো এর ব্যাপারে কোএনজাইম কথাটা আসে। কোএনজাইম হচ্ছে কোএনজাইম অ্যাড, কোএনজাইম অ্যাড। এটার মধ্যে উপাদান থাকে ভিটামিন বি, পাইরোফসফেট এবং এডেনিক অ্যাসিড। তাহলে কী কী থাকে? ভিটামিন বি, পাইরোফসফেট এবং এডেনিক অ্যাসিড। এই উপাদানগুলো দিয়ে কোএনজাইম অ্যাডটা গঠিত এবং এটা ফ্যাটি অ্যাসিড চক্র, সাইট্রিক অ্যাসিড চক্র, স্টেরল এবং স্টেরলাইট কোলিন সংশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটিপি আমরা সবাই জানি, এটিপি হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেট, এডিপি আছে এডিনোসিন ট্রাইফসফেট, এগুলো আমরা জানি। এখন আসো এনজাইমের শ্রেণীবিন্যাস। এনজাইমের শ্রেণীবিন্যাস যখন করতে যাই আমরা জানি এনজাইম কী করে। এনজাইম আমাদের বিক্রিয়ার, আমাদের যে রাসায়নিক বিক্রিয়াগুলো আমাদের উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে যে জীবদেহে যে রাসায়নিক বিক্রিয়া গতিকে ত্বরান্বিত করে এবং বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে। তাহলে যে এই বিক্রিয়া করে গঠনের ভিত্তিতে এবং কী ধরনের বিক্রিয়া করে, বিক্রিয়া অংশগ্রহণ করে, এর উপর ভিত্তি করে এনজাইমের শ্রেণীবিন্যাস করা হয়। তাহলে এনজাইমের শ্রেণীবিন্যাসে প্রথমে দেখা যায় গঠন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এনজাইম হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সরল, একটা হচ্ছে যৌগিক বা সংযুক্ত। সরল প্রোটিন কোনগুলো? যে সরল এনজাইম কোনগুলো? যেগুলো হচ্ছে প্রোটিন অংশটাকে সরল এনজাইম বলা হয়, প্রোটিন যুক্ত থাকে। আর যৌগিক এনজাইম যেটির সাথে প্রোটিন অংশের সাথে অপ্রোটিন অংশ যুক্ত থাকে তখন এটাকে বলা হয় সংযুক্ত বা যৌগিক এনজাইম। এখন আসে কী ধরনের বিক্রিয়া করে তার উপর ভিত্তি করে এনজাইমের শ্রেণীবিন্যাস 9 ধরনের দেখতে পাই আমরা। একটা হচ্ছে অক্সিডোরিডাকটেস, এটা হচ্ছে ট্রান্সফারেস, হাইড্রোলাইটিক এনজাইম, লাইয়েস, আইসোমারেস, লাইগেস, কার্বোক্সিলেস, এপিমারেস এবং ফসফোরাইলেস। তাহলে এই 9 ধরনের এগুলো হচ্ছে কী ধরনের বিক্রিয়া অংশগ্রহণ করছে, বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করছে যে তার উপর ভিত্তি করে এই 9 ধরনের আমরা এনজাইম দেখতে পাই। এখন আসে এনজাইমের কী কী প্রভাবক হিসেবে কাজ করে। এনজাইমকে গতিটাকে ত্বরান্বিত করার জন্য, ইনফ্লুয়েন্স করার জন্য কী কী প্রভাবক কাজ করে? প্রথমত হচ্ছে তাপমাত্রা, তারপর হচ্ছে পিএইচ, অম্ল
তরলক্ষারের যে ঘনত্ব এটা ঠিক থাকতে হবে। তারপর হচ্ছে পানি, ধাতু বিভিন্ন মেটাল, সাবস্ট্রেটের ঘনত্বের উপর এনজাইমের কার্যকারিতা নির্ভর করে। তারপর হচ্ছে এনজাইমের ঘনত্ব, কী ধরনের প্রোডাক্ট যে যে যার উপর এনজাইম কার্যকর হবে, প্রোডাক্টের ঘনত্ব কী ধরনের, অ্যাক্টিভেটর যে অ্যাক্টিভেটরটা এনজাইমে কাজ করবে সেটা কীরকম হবে, এবং প্রতিরোধক বা ইনহিবিটর এবং প্রতিরোধক তা থাকে যেটা এনজাইমের কার্যকারিতাকে কী করে, প্রভাবিত করে, এবং বিক্রিয়াশীলটা নিজে অপরিবর্তিত থাকার জন্য একটা প্রতিরোধকের প্রয়োজন হয়। এই হচ্ছে আমাদের প্রসিটিভ গ্রুপ, কোফ্যাক্টর, কোএনজাইম, এনজাইম এক্সচেঞ্জ এবং এনজাইমের প্রভাবক সমূহ। আগামী ক্লাসে তোমাদেরকে জৈবিক কার্যাবলীতে এনজাইমের, জৈবিক কার্যক্রমে এনজাইমের ব্যবহারটা আমরা একটু করব। জৈবিক কার্যক্রমে এনজাইমের ব্যবহারটা করে এই চ্যাপ্টারটা শেষ হবে। ধন্যবাদ।